দুধ দিয়ে সাবু দিয়ে যে এরকম একটা দারুণ রেসিপি হয় বন্ধুরা, না বানিয়ে খেলে জানতেই পারবে না। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। কি দেখে লোভ লাগছে তো? দারুণ টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, এখানে দেখো আমি ননস্টিকের একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ লিটার দুধ ঢেলে দেবো। আজ তোমাদেরকে দারুণ একটা রেসিপি করে দেখাবো। গ্যাস অন করে নিলাম, দুধটা চাপিয়ে দিলাম। দুধ দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। আর একটু আমি দুধটা ফুটিয়ে নেব। খুব ভালো করে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এখানে দেখো আমি এক বাটি সাবু নিয়ে নিয়েছি। এটা ছোট দানার সাবু, দেখো একদম ছোট ছোট দানার সাবু। এটা আমি এক বাটি নিয়ে নিয়েছি। সাবুটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সাবুটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। সাবুটা দেখো খুব ভালো করে ধুয়ে আমি পুরো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখো একটুও কিন্তু জল নেই এর মধ্যে। এই বাটিটার মধ্যে দেখো সাবু নিয়েছিলাম, এই বাটিটার মাপেই আমি এতটা গরম জল নিয়ে নিয়েছি। এই গরম জলটা আমি সাবুর মধ্যে দিয়ে দেব। এক বাটি সাবু নিয়েছি, সেই জন্য আমি এক বাটি মতো গরম জল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু ফুটন্ত গরম জলই দিতে হবে বন্ধুরা, উষ্ণ গরম জল দিলে হবে না। ফুটন্ত গরম জল দিয়ে আমি এটাকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এই ঢেকে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। সাবুটা দেখো পুরো কিন্তু জল টেনে নিয়েছে। আর দেখো কি সুন্দর নরম হয়ে গেছে সাবুটা। এই যে দেখো, সাবুর মধ্যে দেখো আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি 4 চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। চিনিটা আমি আগের থেকে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে গুঁড়ো দুধ। 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। 5 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। খুব সামান্য দেখো নুন দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে সাবুটা আমি খুব ভালো করে মেখে নেব। সাবু দিয়ে যে এত দারুণ একটা রেসিপি বানানো যায় বন্ধুরা, সেটা না বানালে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো খুব বেশি জল কিন্তু দেবে না বন্ধুরা। যেরকম আমি মেজারমেন্ট দেখিয়েছি, 1 কাপ বাটিতে 1 কাপ জল, গরম জল, সেরকমই দেবে। খুব বেশি জল দিলে সাবুটা আরো বেশি মানে নরম হয়ে পাতলা হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে সাবুটা, দেখো। খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এটা বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো। গ্যাস অন করে নিচ্ছি, দুধটা চাপিয়ে দিলাম। দুধ আমি আগে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দুধটা আমি বসিয়েছি। এবারে এর মধ্যে আমি দেখো সাবুটাকে এরকম করে করে দিয়ে দেব। সব সাবু মাখাই কিন্তু আমি এরকম গোল গোল করে বড়ির মতন করে করে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবে বন্ধুরা। দেখো হালকা হালকা ভাবে ফুটছে, খুব হালকা হাতে কিন্তু নাড়াতে হবে। পাঁচ মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর সবকটা কিন্তু দেখো কি সুন্দর আলাদা আলাদা, দেখেছো তো? একটার সাথেও কিন্তু একটা মিশে যায়নি বা ভেঙেও যায়নি। খুব হালকা হাতে কিন্তু নাড়াতে হবে। 5 মিনিট মতন ফোটাবো আমি। 5 মিনিট হয়ে গেছে দেখো।
সাবুর বলগুলো দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে। এরকম একটু পাতলা পাতলা থাকবে, নামিয়ে দেবো, কারণ যদি আরো ফোটাই তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আরো বসে যাবে। এবার আমি এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দেব। চার চামচ মতো দিয়ে দিলাম চিনির গুঁড়ো। খুব হালকা হাতে নাড়াবো। দেখো সাবুর বলগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে। এরকম হালকা পাতলা থাকবে। আমি গ্যাসটা এখন অফ করে দেবো। আমার চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হও বন্ধুরা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবে। বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এই সময় আমি একটু আলমন্ড কুচি আর কাজু বাদাম কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। কি দারুণ লাগছে দেখো বন্ধুরা, খেতে যা টেস্টি হবে না। একটা আমি বল তুলে দেখাচ্ছি। দেখো দেখো কি দারুণ দেখতে হয়েছে। দেখো ওফ, খেতে যা টেস্টি না এটা বন্ধুরা। বানিয়ে অবশ্যই বাড়িতে খেও তোমরা। দেখো প্রত্যেকটা বল কিন্তু আলাদা আলাদা একদম। কি দারুণ সেদ্ধ হয়েছে দেখো। নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।